টাঙ্গাইলের ভিতরে আমার আরও একটি পরিবার আছে। সেখানে গিয়ে কি খাওয়া দাওয়া করলাম, সারাদিন কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, গাছ থেকে আম ঢিল মেরে পেরে খেলাম, দুই বান্ধবী মিলে একই রকম হাতে মেহেদি দিলাম, সবই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হিয়ার ইজ যমুনা এসেছি ফ্রম সুহাচ্চি ভ্লগ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমার কণ্ঠ শুনে বুঝতেই পারতেছেন আমি কিছুটা অসুস্থ, যার কারণে মাহবুজা বাসায় এসে আমাকে এত অসুস্থ দেখে ওদের বাসায় নিয়ে যাইতেছিল। যেহেতু আমি টাঙ্গাইলে একাই থাকি, বলতে অসুস্থতাটা কোনো বিষয় না। একটা মানুষ যদি একা একটা রুমের মধ্যে থাকে, তার অসুস্থতাটা আরো 4 গুণ বেশি বেড়ে যায়। মাহবুজা আমাকে ওদের বাসায় নিয়ে যাওয়ার পর আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। যেখানে আমি একটা পর্যন্ত বিছানায় শুয়েছিলাম, কিছু রান্নাও করিনি, খাওয়া দাওয়া করিনি। সেখানে আমি ওদের বাড়িতে গিয়ে ওর সাথে ঘুরছি অনেক জায়গায়। মনটা ভালো হয়ে গেছে। অনেক অসুস্থ ছিলাম, বাট এখানে যাওয়ার পর আমি অনেকটাই মানসিকভাবে সুস্থ ছিলাম। যেহেতু ভিতরে কোয়ার্টারে থাকে, ওখানে বিশাল এরিয়া, জায়গাটা অনেক বেশি সুন্দর। আমরা এখন মাঠটা পেরিয়ে ওই সাইডে যাব। এখানে এক সিরিয়ালে অনেকগুলো আম গাছ আছে। সেখানে যাওয়ার পর অনেক আম পড়েছিল নিচে। আমরা আম কুড়িয়ে সারতে পারতেছিলাম না, যতই কুড়াইতেছিলাম আরো একটার পর একটা আম বের হইতেছিল। আসলে ওখানে হাঁটতে হাঁটতে গিয়ে যে আমরা এতগুলো আম পাবো আমরা ধারণাই করিনি। সাথে করে কিছু নিয়েও যাইনি আম নেওয়ার জন্য, তো হাঁটতে হাঁটতে বেড়াইতে গেছিলাম বিকালবেলা। পরে আর কি করার, মাহফুজা ওনার মধ্যে এতগুলো আম নিস, দেখেন ওর ওড়নাটা ভর্তি আম। এই আমগুলো আমরা কুড়াই পাইছি। তারপর বাসায় এনে আমগুলোকে কাটা হইলো। আমগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি মিষ্টি সুস্বাদু। আমি আম একটু কমই খাই, কিন্তু আমগুলো অনেক মজা ছিল। আমি অনেকগুলাই আম খাইছি। বাসায় গিয়ে আমি আপুকে বলতেছিলাম, আপু ঝাল ঝাল করে ভর্তা খাবো। আপু আমার জন্য 2 রকমের শুটকি ভর্তা করে, খুব ঝাল দিয়ে। আমি খালি খাইতেছিলাম আর খুব ঝাল লাগছিল আমার কাছে। তারপর পেয়ারা ভর্তা খাইছি কাসুন্দি দিয়ে, সবাই মিলে কামরাঙ্গা ভর্তা খাইছি। ওইখানে যাওয়ার পর আমাকে পুরা খাওয়ার উপরে রাখছে। একটু পরে মাহফুজা কাঁঠাল ভেঙে দিল, কাঁঠালটা অনেক মজা ছিল। তারপর আমরা রাতে কোয়ার্টারের ভিতরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। ভিতরে অনেক রকমের ফুল গাছ ছিল। হাসনাইনার গ্রান তো চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। আর সারাদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে সব গাছ ভিজা ছিল, ফুলগুলো ভিজে ছিল। একটা গাছে প্রচুর পরিমাণে রঙ্গন ফুল ফুটেছিল, দেখতে অসাধারণ লাগতেছিল। বেলি ফুল আমার খুবই পছন্দের ফুল। আমার অতিরিক্ত ঠান্ডা দেখে আপু আচার বের করে দিল খাওয়ার জন্য। পরে আমরা রাতে খাওয়া দাওয়া শেষ করি। অনেক কিছু রান্না করেছি। দিন আমরা 11টার দিকে আবার যাই। ওখানে গিয়ে আমরা আবারও কিছু আম পেয়েছি। এখানে কিউট একটা সুন্দর প্রজাপতি ছিল। তো ওখানে গিয়ে যে আমি এটা খুঁজে পাবো আমি ভাবিনি। অনেকগুলো পাইছি, মাটির মধ্যে কাদার মধ্যে ছিল। যে মাইন একটা কুড়িয়ে নিয়ে আসতেছে আমার জন্য। অনেকগুলা ছিল এখানে আশেপাশে। আমি এগুলা দিয়ে কিছু একটা করব, আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বান্ধবী মিলে হাতে একই রকম ভাবে মেহেদি দিয়ে আমরা অসুস্থতার সময় একটা মানুষ সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে। এখানে গিয়ে আমার পরিবারের থেকেও বেশি যত্ন ভালোবাসা পেয়েছি তাদের কাছ থেকে। অনেক বেশি হ্যাপি তোর মতো একটা বান্ধবী পেয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত। এটা আমরা সবচেয়ে বেশি রিয়েলাইজ করি যখন আমরা অসুস্থ হই। দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি।